কথাগুলো মন দিয়ে শুনুন। এরপরে আমার কথাগুলো মন দিয়ে শোনার অনুরোধ করছি। আমাদের দেশে বহু মানুষ আছে যাদের থাকার জায়গাটুকু নেই, দুবেলা দুটো খেতে পায় না। সেই সমস্ত মানুষ কি অপরাধ করেছে? আর অন্যদিকে দেখো, বহু বহু টাকা খরচ করে রাম মন্দির তৈরি করা হয়েছে। আর সেইখানে রাম মন্দিরে কত অনেক অনেক টাকা, কোটি কোটি টাকা লোকে দান করেছে। কোটি কোটি গ্রাম গ্রাম সোনা, ভরি ভরি সোনা সেখানে দান করা হয়েছে। অথচ গরিব মানুষ না খেয়ে মরছে, কেউ কারোর মাথার উপর ছাদ নেই। সত্যি এটা মানবিকতা? আবার কিছুদিন আগে দেখেছি পশ্চিমবাংলায় পুরো গাড়ি গাড়ি টাকা উদ্ধার হয়েছে। কি নিদর্শন না? সত্যি আমাদের দেশে কি মানবিকতা বেঁচে আছে? তোমাদের কি মনে হয়, ধর্মের থেকে মানবিকতা ছোট না বড়? এবার আমার কথাগুলো শুনুন। মেয়েটির কথাগুলো শুনলে মনে হয় খুব মানবিক, একেবারে চোখে জল চলে আসে। কিন্তু ওর কথাগুলোর মধ্যে প্রচুর ভুল আছে। সেই ভুলগুলো আমরা অনেকেই জানি না। ওর ভুলগুলো হলো, ও বলেছে আমাদের দেশে প্রচুর মানুষ যাদের মাথার উপরে ছাদ নেই, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না। এই কথাটিতেই কয়েকটি ভুল আছে। এক, ও বলেছে আমার দেশে। আমার দেশ বলতে ও বুঝিয়েছে বর্তমান ইন্ডিয়া বা ভারতবর্ষ। কিন্তু এই মেয়েটি জানেই না যে বর্তমান ইন্ডিয়া বা এই ভারতবর্ষ ওর দেশ নয়। ওর দেশ নয় এই কারণে, আমার জানা মতে এর পূর্বপুরুষ পাকিস্তান থেকে, বর্তমান বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসছে। জিহাদিদের দ্বারা তাড়া খেয়ে জীবন বাঁচাতে এখানে এসেছে। তাহলে ভারতের নাগরিকত্বের আইন অনুযায়ী ওর এখানে জন্ম হলেও ও এই দেশের নাগরিক নয়। হয়তো তথাকথিত বিভিন্ন উপায়ে ও একটি ভোটার কার্ড, বিভিন্নভাবে স্কুল কলেজে পড়ে ও চাকরিও করছে, কিন্তু গভীরে হাত দিলে ও ভারতের নাগরিক নয়। বর্তমান ইন্ডিয়া বা বর্তমান ভারতের নাগরিক এই রিফিউজিরা নয়, রিফিউজির সন্তানরাও নয়। আর ও বলছে না খেয়ে আছে, মাথার উপরে ছাদ নেই। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে ঘুরেছি, গবেষণা করেছি যে এই যে রেলের উপরে বিভিন্ন জায়গায় যারা ব্যবসা করছে, যারা বসবাস করছে, এরা কারা। খোঁজ নিয়ে জেনেছি এরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীরের জিহাদিদের দ্বারা জিহাদির শিকারে পরিণত হয়ে জীবন বাঁচাতে এরা পালিয়ে এসে এইসব জায়গায় অবস্থান করছে। তাহলে এর দায় বর্তমান ইন্ডিয়ার নাগরিকদের নয়, পুরোপুরি নয় এর দায়। বাংলাদেশের তো এক শ্রেণীর মানুষ যোগেন মণ্ডলের কবলে পড়ে, বাংলাদেশের নমশূদ্রদের একটি অংশ, তারা তো পাকিস্তানেই থাকতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানে তারা থাকতে পারল না। তারা জিহাদিদের গণহত্যা, গণধর্ষণের শিকার হয়ে জীবন বাঁচাতে এখানে পালিয়ে এসেছে। তাই এই মেয়েটি যে ভারতের ঘাড়ে দোষ চাপাচ্ছে, যে ভারতে এরা না খেয়ে ঘরের চালা ছাড়া বাস করছে, এর জন্য প্রকৃতপক্ষে ভারত দায়ী নয়। এর জন্য প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে এই মোল্লা জিহাদিরা, ধর্মান্ধ মোল্লা জিহাদিরা, যারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, যার জন্য আমরা রিফিউজি। সিপিএম এর পাঠশালায় পড়ে তারা এই ভুল তথ্য দিচ্ছে। ও জানেই না ওর যে এই যে নিদারুণ কষ্ট, ওর যে এই অমানবিক জীবনযাপন, এটি প্রকৃতপক্ষে কাদের জন্য? এই মোল্লা, মুন্সি, বর্বর এদের জন্য। কিন্তু এরা কখনোই তাদের বিরুদ্ধে একটি কথাও বলে না। এরা খুব সুন্দর সুন্দর মানবিক কথা বলে, শুনতে খুব ভালো লাগে। আমরা এই কথাগুলো শুনে আবেগে আহ্লাদিত হয়ে
চোখের দুফোঁটা জলও ফেলি, কিন্তু সত্যি ইতিহাস আমরা জানি না, আমাদেরকে শেখানো হয়নি, আমাদের প্রজন্মকে শেখানো হয়নি। আমাদের এই করুণ পরিণতির কারণ হচ্ছে এই জিহাদিরা, জঙ্গিরা। ওদের কখনোই যে ভারতের বিরুদ্ধে কথা বলা উচিত নয়, ভারত বরং এদের রেলের উপর এতদিন থাকতে দিয়েছে, এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত। আজকে ওদের রেলের উন্নয়নের কারণে রেলের উন্নতি করতে হবে, তাই এদেরকে সরিয়ে দিতে হচ্ছে। কিন্তু বিগত 50 বছর 70 বছর যে তোমরা ওখানে ফ্রি থাকতে পেরেছো, তার জন্য তো তোমরা কৃতজ্ঞতা জানাবা। কিন্তু এখন তোমাদেরকে সরিয়ে দিচ্ছে, তাই বলে গালাগালি করা, ভারতকে অমানবিক বলা, এটি কিন্তু অন্যায়। এটি এরা বুঝতে পারে না। আরেকটি কথা, এই মেয়েটি রাম মন্দিরের বিরুদ্ধে বলেছে। এরা জানে না আমি এই হিন্দুদের একত্রিত করার জন্য, বিতাড়িত হিন্দুদের একত্রিত করার জন্য ভারতের পথে প্রান্তরে ঘুরে বেড়াই। আমার পকেটে পয়সা থাকে না, আমি এই মন্দিরগুলোতে থাকার জায়গা পাই, খাওয়ার জায়গা পাই। এই এক সপ্তাহ হলো আমি কামাখ্যা মন্দিরে 3 দিন থেকে আসলাম। আমার একটি দানাও কিনে খেতে হয়নি, কখনো অভুক্ত থাকিনি, থাকার জায়গাও পেয়েছি। এভাবেই আমরা জনসংযোগ করি হিন্দুদের একত্রিত করার জন্য। মন্দিরগুলো তো অমানবিক হতে শেখায় না। আমরা ধর্ম থেকেই, আমাদের সনাতন ধর্মের রাম থেকেই তো আমরা মানবিকতা শিখি। রাম পরম পুরুষোত্তম, তার কাছে একজন মানুষ কেমন হতে হয়, তার আচরণ কেমন হতে হয়, সেটি আমরা রামের কাছ থেকেই শিখি। তো রাম মন্দিরের সাথে মানবিকতার বিরোধ কোথায়? বরং রাম না থাকলেই, রামের আদর্শ না থাকলেই আমরা অমানবিক হয়ে যাব, সেটিও এরা জানে না। কিন্তু এরা এই সিপিএম এর পাঠশালায় পড়ায় ছেলেমেয়েগুলো, এরা কখনো বাঙালি, কিন্তু বাংলায় যে একটি গণহত্যাকারী বাবরের নামে বাবরি মসজিদ হচ্ছে, সেখানে কোটি কোটি টাকা ধ্বংস করা হচ্ছে, সেটি নিয়ে এরা কখনো কথা বলে না। মোল্লাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, যার জন্য ও বিতাড়িত ভূমিহারা, ওর যে বিঘাকে বিঘা জমি ফেলে আসতে হয়েছে বাংলাদেশে, সেটি নিয়ে এরা কথা বলে না। এই সিপিএম এর পাঠশালায় পড়া। আমি বাংলাদেশ থেকে বিতাড়িত সমস্ত হিন্দুদেরকে দায় দেব না। বাংলাদেশ থেকে বিতাড়িত অনেক হিন্দু এই আমার মতো কট্টরপন্থী, তারা এই হিন্দুত্বের ধ্বজাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এদের মতো কতিপয় সিপিএম এর পাঠশালায় পড়া হিন্দু ছেলেমেয়ের জন্য আমাদেরও বদনাম হয়। আমি বলবো, এই যে এরা জানে না, এই একটি রাম মন্দিরের কারণে আমাদের এক একটি মন্দির কেবল ধর্মস্থানই নয়, সেখান মন্দিরকে কেন্দ্র করে পর্যটনও গড়ে ওঠে। সেখানে অনেক দোকানপাটের সৃষ্টি হয়। এই ও যে বলল মন্দিরে কোটি কোটি টাকা ঢালে, সোনা গহনা দান করে। যারা সোনা গহনা দান করে ওরাই ওখানে আসে, ওখান থেকে সামগ্রী কিনে, অনেক মানুষের ব্যবসা হয়। এই রাম মন্দির না হলে ওখানে লক্ষ লক্ষ মানুষ আসতো না, আর লক্ষ লক্ষ মানুষের উপার্জন হতো না। ওই ধনীর টাকা তার ব্যাংকেই পড়ে থাকতো। রাম মন্দির হয়েছে বলেই ওখানে লক্ষ লক্ষ ধনী ব্যক্তি আসে এবং লক্ষ লক্ষ মানুষের উপার্জন হয়। মসজিদে তো সেটি হয় না। মসজিদে তো সবার যাওয়ার স্কোপ নেই। মসজিদে বিধিনিষেধ আছে। মসজিদে মেয়েরা যেতে পারে না, মসজিদে অন্য ধর্মের মানুষ যেতে পারে না, মসজিদ থেকে কোনো পর্যটন গড়ে ওঠে না। কিন্তু আমাদের মন্দিরগুলো থেকে লক্ষ লক্ষ কোটি মানুষের কর্মসংস্থান হয়। আর মন্দিরগুলোর পাশে প্রচুর ভান্ডারা দেওয়া হয়, যেখানে ফ্রিতে খাবার দেওয়া হয়, সেখানে অভুক্ত মানুষদের খাবার দেওয়া হয়। আমাদের মন্দিরগুলো তো মানবিক হতে শিখায়। কত বড় ভুল তথ্য দিচ্ছে, আর আমরা এদের কথা শুনে আবেগে বিগলিত হয়ে যাই, কথার জালে ফেসে যাই। চারবাক, এরা হচ্ছে চারবাক, এরা চারবাকের অনুসারী। এই সিপিএম এর লোকদের বাকচারু হয়, এদের কথাগুলো অনেক সুন্দর হয় বামপন্থীদের, কিন্তু এরা কাজের কাজ কিছুই করবে না। এরা শুধু মন্দিরের বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে না, এরা হিন্দুর বিরোধিতা করবে।
জিহাদিদের বিরোধিতা এরা করবে না। আমি বলছি, বোন, তুমি জানো, ভালো করে শেখো, তোমার এখনো বয়স কম, তুমি ভালো করে শিখো যে একটি মন্দির থেকে কত লক্ষ লক্ষ মানুষ আহার পায়। ভারতবর্ষ এমন একটি জায়গা যেখানে বিতাড়িত হিন্দু প্রায় 6 কোটি 7 কোটি, 2 পাকিস্তান থেকে, কাশ্মীর থেকে তাদেরকে আহার দেয়। পৃথিবীতে এমন কোনো দেশ পাবা না যেখানে এরকম ফ্রি আহার তুমি পাবা, থাকার জায়গা পাবা, আর সেগুলোর ব্যবস্থা এই মন্দির থেকেই হয়। আমরা যে বিভিন্ন ভারতের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াই, আমিও একজন ভূমিহীন মানুষ, আমি যে আশ্রয় পাই সেটি এই মন্দিরগুলোতেই আশ্রয় পাই। তাই মন্দিরগুলোর বিরুদ্ধে কথা বলে তোমরা জেহাদিদের সুযোগ করে দেবা না, আর আমাদের মতো মানুষদের আশ্রয়হীন করে দেবা না। আমরা আশ্রয় পাই, খাদ্য পাই, আমাদের অভুক্ত করে দেবা না এই মন্দির থেকে। তাই বোন, ভালো করে জানো, ভারতবর্ষ সম্পর্কে শেখো, ভারতটা ভ্রমণ করো। ভারত ভ্রমণ করলে পৃথিবী ভ্রমণ হয়ে যাবে, সমস্ত জ্ঞান তোমাদের অর্জিত হবে। আগে ভালো করে ভারত ভ্রমণ করো, মন্দিরগুলো ভ্রমণ করো, তারপরে সব ভিডিও তোমরা বানাও। এই অনুরোধ তোমার প্রতি রইল।